গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 48তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা আরআরবি এনটিপিসি পরীক্ষা দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি এনটিপিসি, নন টেকনিক্যাল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? সঠিক উত্তর অপশন ডি, সুভাষচন্দ্র বসু। গ্রাম সভা গঠন আবশ্যিক করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? গ্রাম সভা গঠন আবশ্যিক করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তর অপশন সি, ৭৩তম সংবিধান সংশোধনী। মথুরা কোন মহাজন পদের রাজধানী ছিল? মথুরা কোন মহাজন পদের রাজধানী ছিল? সঠিক উত্তর অপশন বি, সৌরসেন। সৌরসেন ছিল মথুরা কেন্দ্রিক মহাজনপদ। অর্ধমাগধী প্রাকৃত সৌরসেন ও মগধের মধ্যবর্তী অঞ্চলে প্রচলিত ছিল। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে? সঠিক উত্তর অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। স্বাধীনতার অধিকার কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? স্বাধীনতার অধিকার কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? সঠিক উত্তর অপশন ডি, ওপরের সবকটি ক্ষেত্রেই স্বাধীনতার অধিকার প্রযোজ্য নয়। বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে নিম্নলিখিত কোনটি? বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন ডি, কোনটি নয়। সঠিক উত্তরটি হবে ফসফরাস হাইড্রাইড। ক্রুগার জাতীয় উদ্যানটি কোন দেশে অবস্থিত? ক্রুগার জাতীয় উদ্যানটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, দক্ষিণ আফ্রিকা। ক্রুগার জাতীয় উদ্যানটি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম জাতীয় উদ্যান। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল? সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল? সঠিক উত্তর অপশন ডি, জাইদ শস্য। পর্যায় সারণীর একই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে যে ধর্মটি ক্রমশ কমতে থাকে? পর্যায় সারণীর একই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে যে ধর্মটি ক্রমশ কমতে থাকে? সঠিক উত্তর অপশন বি, পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। ইউ অ্যান্ড মি ক্যাম্পেইনটি কোন রোগের সাথে যুক্ত? ইউ অ্যান্ড মি ক্যাম্পেইনটি কোন রোগের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, ডেঙ্গু। বদ্বীপ গঠনের সহায়ক হল নদীর? বদ্বীপ গঠনের সহায়ক হল নদীর। সঠিক উত্তর অপশন এ, উপনদী বেশি থাকা। নিচের কোনটি বেকারত্বের প্রভাব নয়? নিচের কোনটি বেকারত্বের প্রভাব নয়? সঠিক উত্তর অপশন ডি, মাথাপিছু আয় এর পরিমাণ বৃদ্ধি। প্যাগোডার দেশ বলে পরিচিত
কোনটিকে? প্যাগোডার দেশ বলা হয় কোনটিকে? সঠিক উত্তর অপশন ডি, মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয়। সিইউ কি এর রচয়িতা কে? সিইউ কি এর রচয়িতা কে? সঠিক উত্তর অপশন এ, হিউয়েন সাং। দিল্লির কোন সুলতান প্রথম গুপ্তচর বাহিনীর পুনর্নিবাস করেন? দিল্লির কোন সুলতান গুপ্তচর বাহিনীর পুনর্নিবাস করেন? সঠিক উত্তর অপশন এ, আলাউদ্দিন খলজি। নগরপালিকা আইন ভারতীয় সংবিধানের কততম নম্বর তফসিলের অন্তর্ভুক্ত? নগরপালিকা আইন ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অপশন সি, দ্বাদশ তফসিল। পলাশির যুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার নবাব এর পক্ষে হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল কারা? পলাশির যুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার নবাব এর পক্ষে হয়ে যুদ্ধের অংশগ্রহণ করেছিলেন কারা? সঠিক উত্তর অপশন বি, ফরাসি। নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন? নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন? সঠিক উত্তর অপশন বি, শোষণের বিরুদ্ধের অধিকার। মস্তিষ্কের গহ্বরকে কি বলে? মস্তিষ্কের গহ্বরকে কি বলে? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।